আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রথম যে টার্কি বাচ্চাগুলো ফুটছিল, মাশাআল্লাহ দেখেন ওই বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে দেখতে দেখতে। আমাদের ঘরে যতগুলা বাচ্চা ফুটে সবগুলো বাচ্চারা আমরা ব্রুডিং করে থাকি, কিন্তু এই বাচ্চাগুলোরা আমরা ব্রুডিং করে না নিয়ে মুরগির নিচে ব্রুডিং করছি, আর এই কারণে আমাদের একটা টার্কি বাচ্চাও মারা যায়নি আলহামদুলিল্লাহ। টার্কি বাচ্চাগুলো একটাও না মারার পিছনে একমাত্র অবদান হচ্ছে এই মুরগিটা। আমাদের দেশি মুরগিটা খুবই লক্ষ্মী, কারণ সে তার বাচ্চা কাচ্চারা খুব আদর যত্ন করে বড় করতে পারে। তারপর চলে আসছে আমরা ব্রুডিং করে, দেখেন আমাদের হাঁসের বাচ্চাগুলো এমনকি আমাদের কটনিক্সের যে নতুন বেবিগুলো আছে সবগুলো এখানে ব্রুডিং করা হইতেছে। এখানে আসার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমাদের হাঁসের বাচ্চাগুলোর তো আমরা কার্টনের মধ্যে ব্রুডিং করতেছি, কিন্তু সমস্যা হয়ে গেছে নতুন কিছু হাঁসের বাচ্চা ফুটার কারণে এখানে হাঁসের বাচ্চার সংখ্যা অনেক বাড়ি গেছে। এই ছোট কার্টনের মধ্যে এই হাঁসের বাচ্চাগুলো ব্রুডিং করা সম্ভব না, তাই আমরা এই হাঁসের বাচ্চাগুলোর বড় ব্রুডিং ঘরে নিয়ে যাইতে হইব। জায়গাটা জীবাণুমুক্ত করে আমাদের ব্রুডিং ঘরটা আনি ওইখানে রাখি দিছি। এরপর কাঠের যে বুশিগুলো আছে ওই বুশিগুলো ব্রুডিং ঘরের ভিতরে দিয়ে দিছি। এখন কাঠের গুঁড়ার উপর যদি আমরা হাঁসের বাচ্চাগুলো রাখি, যে কোনো মুহূর্তে হাঁসের বাচ্চাগুলো অসুস্থ হয়ে যেতে পারে। কাঠের গুঁড়ার বালু হাঁসের